আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে চিনছেন? না তো বাবা, তোমাকে তো ভালো করে চিনতে পারলাম না। স্যার আমি আপনার স্কুলে পড়ছি। 2010 সালে আপনার স্কুল থেকে স্যার আমি মেট্রিক পাস করছি। ও তাই নাকি? তা এখন কি করো বাবা? আমি এখন স্যার ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তাহলে তো ভালো কথা, আমার ছাত্র এত বড় হয়ে গেছে গা, এটা শুনে আমার বহুত ভালো লাগতেছে বাবা। স্যার আমি যে সময় ক্লাস 9 এ পড়ে আমাদের ক্লাসে একটা ঘটনা ঘটছিল, সেই ঘটনাটা আপনার মনে আছে কি? না বাবা, এতদিনের কথা তো মনে নাই। স্যার আমি আমার বন্ধু একই ক্লাসে পড়ছিলাম। আমি গরিব ছিলাম, আমার বন্ধু ধনী ছিল। আমার বন্ধুর হাতে একটা ভালো দামি ঘড়ি ছিল, আর ঘড়িটা আমার পছন্দ হয়েছিল। আর ঘড়িটা নেওয়ার জন্য আমি মাথা মারছিলাম। এক সময় আমি ওই ঘড়িটা বন্ধুর পকেটে থেকে চুরি করছিলাম, চুরি করে আমার পকেটে নিয়ে থুয়ে দিয়েছিলাম। আর বন্ধু ওই ঘড়ি বিশ্রয় না পায় আপনার কাছে স্যার বিচার দিছিল। আর আপনি কি করছিলেন সেই সময় জানেন স্যার? মনে পড়ছে কি? না তো, আমার মনে পড়ে নাই। আপনি সেই সময় বলছিলেন কে ঘড়ি নিচে দিয়ে দে, সেই সময় কেউ ঘড়িটা দিল না। আপনি বলছিলেন সবে বেঞ্চের উপরে উঠে আর হাত উপর পেনে দে আর চোখ মুজে থাক। আর আমরা সবে বেঞ্চের উপরে উঠছিলাম আর চোখ মুছছিলাম। আর আপনি এক মুহূর্ত থেকে লং পেনের পকেট আর শার্টের পকেট চেক করে আসছিলেন। আর আমি সেই সময় ডরে ভয়ে কাঁপতেছিলাম যে আজকে আমার মান সম্মান শেষ, বন্ধুরা আমাকে চোর বলে জানবে, আমাকে চোর বলে ডাকবে। আপনি কি করছিলেন? আস্তে আস্তে সবের চেক করে এসে একটা সময় আমার কাছে আসছিলেন আর আমার পকেটে থেকে ঘড়িটা নিয়েছিলেন। নেওয়ার পরে আপনি বলছিলেন যে সবে চোখ ছেড়ে দে, আর এখন ঘড়িটা পাওয়া গেছে। আমরা সবে চোখ ছেড়ে দিয়ে সবাইকে নামতে বলছিলাম, আমরা নামে বসছিলাম, কিন্তু ঘড়ি পাওয়া গেছে। সবাই বলছিল যে কখন থেকে কার পকেট থেকে ঘড়ি পাওয়া গেল স্যার বলেন তো। আপনি বলছিলেন না কার পকেট থেকে ঘড়ি পাওয়া গেল, আর আমার পকেটে থেকে স্যার আপনি ঘড়ি পাইছিলেন। স্যার আপনি সেদিন যদি আমার নামটা বলতেন আজ পর্যন্ত আমার বদনাম হয়ে থাকতো স্যার। মনে পড়ছে বাবা। আসলে তো যে সময় তোমাদেরকে পকেট আমি চেক করছিলাম, সেই সময় আমি নিজেও চোখ মুজেছিলাম। কারণ আমার চোখের সামনে যে তুমি নিশা বিলা যদি আমি জানতাম, সেই সময় থেকে তোমার উপর আমার ঘৃণা ভাব হইতো। আর স্যার একজনের স্টুডেন্টের উপরে কোনো সময় ঘৃণ ভাব টানতে পারে না, যার জন্য আমিও জানি না কার পকেটে ছিল, আজকে হে জানতাম তোমার পকেটে যে ছিল। সেদিন থেকে স্যার আমি লোভ বাদ দিয়েছিলাম, আরো ভালো করে পড়ছিলাম স্যার। আপনার সেই শিক্ষাতে আজকে আমি এত দূর আগ বাড়তে পারছি স্যার। বাবা, ছাত্ররা বড় হলে স্যারেদের মনে যে কত ভালো লাগে সেটা খুলে দেখাইতে পারি না বাবা। আজকে আমার কত যে ভালো লাগতেছে, আমি সেটা তোমাকে খুলে অন্তর দেখাইতে পারতেছি না বাবা। স্যার আপনি সুস্বাস্থ্য কামনা করছি স্যার। আপনি দীর্ঘায়ু হন, আপনি আরো বহুত দিন বাঁচে থাকেন। বাবা, তুমি সৎ পথে চলো, আরো বড় হতে পারবা।